বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ১৩ আগস্ট বিকাল ৪টায় চকরিয়া কোর্ট সেন্টারস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল নেতা নূর মাহমুদের সঞ্চালনায় চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রানা হামিদের পরিচালনায় চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য রাখেন। বক্তব্য রাখছেন চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রানা হামিদ। স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকরিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে মঞ্চ আলোকিত করে বসে আছেন সাবেক সফল ছাত্রনেতা স্বেচ্ছাসেবক দলের দুঃসময়ের কান্ডারি প্রিয় সহযোদ্ধা শরীফুল ইসলাম। মঞ্চে আলোকিত করে বসে আছেন একজাক সাবেক ছাত্রনেতা যারা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করতেছেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি সিনিয়র যুগ্ম সম্পাদক জয়নুল আবদিন, সহসভাপতি সাইফুল ইসলাম রানা, নূর মোহাম্মদ, সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক টাইগার ফারুক, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক আবু হেনা ইদ্রিস, উপস্থিত অসংখ্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আমাদের আজকের প্রস্তুতি সভার বিষয় হচ্ছে দুটি। একটি হচ্ছে বাংলাদেশে অশুভ শক্তির এখনো কেটে উঠতে পারি নাই আমরা, বিশেষ করে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে আমাদেরকে দীর্ঘদিন থেকে রাজপথে মিছিল মিটিং করতে দেয় নাই, আমাদের ভোটের অধিকার হরণ করেছে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে দিয়েছে, আমাদের সব কিছু কেড়ে দিয়েছে। সাধারণ নেতা কর্মীর উপর স্টিম রোলার চালিয়েছিল, সেই খুনি হাসিনা সরকার মুঠে বিদায় হয়েছে, তার দূষণেরা গাপটি মেরে বাংলাদেশের আনাচে বসে রয়েছে। আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ গতকালকে বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তিনি বের হয়ে বলেছেন দেশে অনেক কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। 15 আগস্টের মতো দিনে কোনো সুখ দিবস নয়, এদেশের মানুষেরকে শান্তি ফিরে দেওয়া আমাদের কর্তব্য। আপনাদের আমাদেরকে 15 আগস্টের প্রিয় নেতার নির্দেশে আমরা পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির সমন্বয়ে আমাদের একটি অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল অঙ্গ সংগঠন মিলে আমরা 11টার সময় একটি বিক্ষোভ মিছিল করব, মোড়ে অবস্থান নেব, যেন এই অপশক্তিগুলো আবারও মাথাচাড়া দিয়ে চকরিয়া রাজপথে উঠতে না পারে, আমাদেরকে হামলা করতে না পারে, সাধারণ মানুষের জানমালে ক্ষতি করতে না পারে। আপনাদের আমাদেরকে প্রতিটি ওয়ার্ডে যারা অঙ্গ সংগঠন আছেন, আপনারা যুবদলের সাথে, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের সাথে আলোচনা করে বিএনপির সাথে সমন্বয় করে আপনারা ঠিক 10:30টার সময় আমরা একটি নির্ধারিত সময় এবং নির্ধারিত স্থান ঠিক করব, সেখানে চলে আসবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্রিয়নেতা একতা অঞ্চলের মাটি ও মানুষের প্রিয়নেতা সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী, দীর্ঘ 9 বছর খুনি হাসিনা কর্তৃক নির্বাসনে থাকার পরে তিনি আমাদের দেশে ফিরে এসেছেন। তিনি চকরিয়া পেকো কক্সবাজারে শুভাগমন করবেন অতি শীঘ্রই। সেখানেও আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে মিছিল সহকারে, মিটিং সহকারে প্রিয়নেতাকে বরণ করে নেওয়ার জন্য চকরিয়া রাজপথে ছুটে আসতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আগামী 19 তারিখ এই সংগ্রাম, ঐতিহ্য সব কিছুর প্রিয় সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকরিয়া পৌরসভার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অনেক কিছু হাতে নিয়েছি, যেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা প্রতি বছর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চকরিয়া রাজপথে কঠিন দুঃসময়েও আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে রেডি করেছি। অতীতের ন্যায় আমরা প্রিয় নেতার সাথে এবং সিনিয়র বিএনপি নেতৃবৃন্দদের সাথে কথা বলে আমরা বিশাল একটি শোডাউন করব, যেখানে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ে সকল স্তরের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করবে 19 আগস্ট।
সেই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা বক্তব্য দিতে পারি নাই বলে আমরা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী প্রভাবশালী দপ্তর সম্পাদক 2 নম্বর ওয়ার্ডের সভাপতি মীর মোহাম্মদ ফারুকুজ্জামান সবুজ, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল নেতা আমাদের প্রিয় ভাই রুহুল আমিন ভাই, স্বেচ্ছাসেবক দলের আমাদের 6 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইসমাইল এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত আছেন। 1 নম্বর ওয়ার্ডের দক্ষিণের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। 7 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের উত্তরের সভাপতি সুটন রয়েছেন, আমাদের 8 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহেদ রয়েছেন। সকল যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের ত্যাগের মধ্য দিয়ে আমাদের এই জাতীয়তাবাদী দল আজকে দাঁড়িয়ে আছে। আরেকটি বিষয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, যে সমস্ত ভাইদের রক্তের বিনিময়ে আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদেরকে সবসময় আমাদের স্মরণ করতে হবে। আমাদের প্রিয় নেতাও বলেছেন, এই দেশ স্বাধীন সার্বভৌমত্ব, এই দেশের সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই আমাদের ভাই, তারা এখানে সমান অধিকার নিয়ে থাকবে। সেই কথা মাথায় রেখে আগামী দিনে যে সমস্ত কর্মসূচির কথা আমি বলেছি, সকল কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এ আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতির বক্তব্য রাখছেন শরীফুল ইসলাম শরীফ। ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার সম্মানিত সহযোদ্ধাগণ এবং ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দকে জানাই আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকরিয়া পৌরসভা শাখার পক্ষ থেকে আবারও জিয়া আদর্শের উৎসব অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত সহযোদ্ধারা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমরা আপনাদের ভালো লাগাকে কাজে লাগিয়ে আগামী যে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, সে অতিক্রম করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সেই সহযোগিতার জন্য আগামী 15 তারিখ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌরসভা উপজেলার সমন্বয়ে এক বিজয় মিছিল হবে। সকাল 10টা থেকে শুরু করে 11টার ভিতরে মিছিল শুরু হবে। আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। স্থানটা আমি আপনাদেরকে ফোনে জানিয়ে দেব। তারই সাথে 19 আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে আপনারা যেভাবে মতামত দিয়েছেন, যেভাবে সহযোদ্ধাদের সাথে নিয়ে আপনারা একত্রিত হবেন, আমরা অতীতের নিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী ইনশাল্লাহ সফল করব। এরপর ধারাবাহিকতায় আরেকটি প্রোগ্রাম আছে। আমাদের প্রিয় নেতা, সকলের অভিভাবক, কক্সবাজার জেলার অহংকার গর্ব, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান জনাব আল্লাহ সালাউদ্দিন আহমদ চকরিয়ায় শুভাগমন করবেন। সেই শুভাগমনকে সফল করার লক্ষ্যে আপনাদেরকেও ফাড়ায় ফাড়ায় গিয়ে মহল্লা গিয়ে সকলকে দাওয়াত দিতে হবে। সেই দাওয়াতকে সফল সাদরে গ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান করতে হবে। সেই ধারাবাহিকতায় আপনাদেরকে সকল প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের সকলের সহযোগিতা আজকের প্রোগ্রাম এখানে সম্পূর্ণ শেষ করলাম। সবাইকে ধন্যবাদ এবং যাওয়ার সময় আপনাদের নাস্তার ব্যবস্থা আছে, নাস্তা করবেন।